Basically, this is a very exciting and challenging time, and new budget is about to come. তা আমাদের যেটা দেখতে হবে যে আমরা একটা প্রচণ্ড গ্রোথ পাতে আছি। এই গ্রোথ পাতে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এই বাজেটটা কীভাবে আমাদের গ্রোথ পাথকে আরও সাস্টেনেবল করতে পারে, গ্রোথ পাথটাকে আরও ধরে রাখতে পারে এবং গ্রোথ পাথটাকে আরও এনশিওর করতে পারে দ্যান ইটস এ ফাস্টার গ্রোথ রাদার দ্যান স্লোয়িং আস ডাউন। তো এখানে আমরা কতগুলো বাজেটের পার্টিকুলার এরিয়াতে আমরা গভর্নমেন্টের কাছে নতুন বাজেটে আমাদের আশা থাকবে যে ফার্স্ট অফ অল ফর এক্সাম্পল আমাদের একটা অত্যন্ত চমৎকার ফেসিলিটি আছে দ্যাট দ্য সেন্ট্রাল ব্যাংক প্রোভাইড আস হুইচ ইজ কল্ড এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ। কিন্তু ইডিএফটা দেওয়া হয় পার এন্টারপ্রাইজ অ্যাবাউট $30 million। ইটস এ ফিক্সড পার এন্টারপ্রাইজ লোন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের রিসাইকেলেবল লোন, যেটা দিয়ে আমরা ইম্পোর্ট পেমেন্টটা দিতে পারি। কিন্তু এটা যদি এটা যেহেতু $30 million ফিক্সড পার এন্টারপ্রাইজ, এটা যদি পার এন্টারপ্রাইজ পার কোম্পানি ফিক্স না করে যার যে পরিমাণ এক্সপোর্ট তাকে অ্যাটলিস্ট 2-3 সাইকেলের জন্য এটা দেওয়া হয়, তার মানে যদি আমার 180 days হয় আমি এক বছরে 2টা সাইকেল করতে পারি। সো ইন 2 cycle if my export is $100 million, my EDF should be $50 million. If it is রেশিও অনুযায়ী দেওয়া হয় যে যার যে পরিমাণ এক্সপোর্ট তার 50% কিংবা 60% they could draw the EDF fund. I think then that will be really good. So we are expecting hope that the growth of the sector আমরা EDF এর এই সাপোর্টটা গভর্নমেন্টের কাছ থেকে পাবো। Second of all, we are suffering tremendously from the unpredictable behavior from the entire NBR bond authorities as well as the customs in the Chittagong and Benapole port, which is all coming from the central NBR policy. এখন আমাদের যেটা হচ্ছে যে আমাদের continuously without not looking at past history, without not looking at what is future order trending, এখানে তো নিশ্চয়ই একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল থাকা উচিত এনবিআর এর, যেখানে এনবিআর অ্যানালাইজ করবে কোন অর্ডারগুলো বাংলাদেশে আসছে, কোন অর্ডারগুলো চায়না থেকে ডাইভার্ট করছে, হোয়াট আর দ্য ফ্যাশন ট্রেন্ড। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রম বিজিএমইএ উই আর গিভিং ইনপুট, উই আর কনস্ট্যান্টলি গিভিং ফিডব্যাক টু দ্য গভর্নমেন্ট যে আমাদের এই জিনিসগুলো, এই সিনথেটিক ফেব্রিকগুলো, এই মডার্ন ওয়াশগুলো আমাদের দরকার হচ্ছে। আমরা ডেনিমে ওয়াশ করছি, আমরা গার্মেন্ট ডাই করছি, আমরা নতুন ধরনের উইন্টার ওয়্যার তৈরি করছি, আমরা নতুন ধরনের ফ্যাশন ওয়্যার তৈরি করছি, উইমেন্স গার্মেন্টস তৈরি করছি। সার্টেন কেমিক্যাল উই হ্যাভ টু ইম্পোর্ট, সার্টেন ফেব্রিক্স উই হ্যাভ টু ইম্পোর্ট, সার্টেন accessories we have to import. But right now we have a tremendous backlog এবং tremendous আমি বলবো red tape around adding HS code and importing anything that is out of the ordinary. তাহলে যদি out of the ordinary anything আমাদের ইম্পোর্ট করতে হয় হাই ফ্যাশনের জন্য, জাস্ট ফর এক্সাম্পল আমাদের যদি একটা বক্রম ইম্পোর্ট করতে, একটা বাটন ইম্পোর্ট করতে হয় which is specialized, very specialized for a jacket or fashion product, এটা আমরা পারি না। এটা কমপ্লিটলি প্রহিবিটেড, নট অনলি ইটস পারমিটেড, আমরা এটা অ্যাপ্লাই করে এটার আমরা কিন্তু এইচএস কোড দিতে পারবো না। সো হাউ উই এক্সিকিউট দ্যাট অর্ডার from the government, from our buyer. তো আমাদের এই কতগুলো অন্তরায় আছে, এগুলো আমাদের একটু খুবই লিবারালাইজড ওয়েতে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে ইটস এ গার্মেন্ট সেক্টর is a very much a growing sector. Its sector is going through lot of experimentation. It's changing from the basic to fashion. যখন বেসিক থেকে ফ্যাশন একটা ইন্ডাস্ট্রি ট্রান্সফর্ম করছে তখন there are certain things আমরাও জানি না কি আমাদের আনতে হবে এবং গভর্নমেন্টও ডেফিনেটলি জানে না। তো ইন দিস কেস উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ সাম কাইন্ড অফ ট্রাস্ট, যে আমরা গার্মেন্টস আমাদের যে এন্টারপ্রেনিউর আছে তাদেরকে আমরা ট্রাস্ট করবো এবং তাদের উপর আমরা ডিপেন্ড করবো। দেয়ার ইজ সার্টেন মনিটরিং শুড বি দেয়ার, বাট দেয়ার শুড বি সার্টেন ট্রাস্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি দ্যাট গভর্নমেন্ট শুড গিভ আস রাদার দ্যান পুটিং এনি রেড টেপ অ্যারাউন্ড ইট। নাহলে কিন্তু আমরা এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে পারবো না। অ্যান্ড দিস ইজ অ্যারাউন্ড HS কোড, অডিট, এভরিথিং। দ্য আদার থিং ইজ যে আমাদের অডিট প্রসেসটা এখন ইজ টু লং। একটা গার্মেন্টসে, একটা লার্জ গার্মেন্ট ফ্যাক্টরিতে অডিট করাতে বছরের পর এক বছর অডিট করাতে 3 থেকে 4 মাস সময় চলে যায়। তা আমার বছরের 4 মাস যদি একটা অডিট করাতেই চলে যায়, দেন হাউ ক্যান উই প্রসিড, হাউ ক্যান উই সার্ভাইভ? আমাদের সবই তো অটোমেটেড। So why don't we make the audit process simpler? There should be a limit that we should finish the audit in 1 month's time, no more than 1 month time. It should be 1 week.
but maximum should be 1 month. And after that, the audit officer or the whoever is responsible for doing the audit in the bond should be questioned. That why it audit complete হয় না কেন, কি ঝামেলা আছে এর মধ্যে, বের করো এটা, close it. So that has to be kind of put in practice. We keep on talking about digital Bangladesh, but when it comes to real digitization, we have digitized the UD process, we have digitized the export and import. Bangladesh Banker EXP আমাদের digitized. So when all these are digitized, why the audit in the bond taking so long? So we need to definitely look into the budget, that can you instruct something, budget যদি এটা একটা policy না, but budget there should be some dictation or authoritative suggestion that to streamline the export growth, we should make the audit process from the bond for all the export oriented entities properly. And then we need tremendous support on the backward linkage. তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের এখনো প্রচুর অন্তরায় রয়েছে, স্পেশালি আদার দ্যান নন কটন আইটেমস উই আর ভেরি মাচ বিহাইন্ড, আওয়ার পলিসি ইজ ভেরি মাচ pretty much not there, so that we have to really look into it. Lot of these revenues, I think if we look at in a much more broader way, আমরা ফ্লেক্সিবিলিটি আমরা দেখি, আমাদের গভর্নমেন্ট যখন চিন্তা করবে আমার 1 টাকা রেভিনিউ লস হবে, কিন্তু তাদের চিন্তা করা উচিত উইথ দ্য এক্সপোর্ট গ্রোথ দে উইল আর্ন সো মাচ মোর. Correct. So $1 loss here, even this is not a loss, this is facilitation. A facilitation এর জন্য they will gain 10 টাকা, একটা $10. So this is the way we should think about in the upcoming budget policy. It should be forward-looking budget rather than not a conservative, backward-looking budget where we trying to tax and burden the industry, burden the people.